আসসালামু আলাইকুম। আমাদের ইনবক্সে আমরা যে প্রশ্নগুলো পেয়ে থাকি তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন হয়তো এটাই পেয়ে থাকি যে ভাইয়া আমরা আইবিএমবি এর অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতে চাই, কিন্তু বুঝতে পারছি না যে কিভাবে আমরা এই প্রিপারেশনটা শুরু করব। সো এই যে একটা আপনি কাজ করতে যাচ্ছেন বাট সেটা কিভাবে বুঝতে পারছেন না, শুরু করবেন, এই যে ইনিশিয়াল আইস ব্রেকিংটা, এই আইস ব্রেকিংটা কিন্তু একটা কাজ করার অন্যতম প্রধান অন্তরায়। সো আমরা যদি ইনিশিয়াল আইস ব্রেকিংটা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তী জার্নিগুলো খুব সহজ হয়ে যায়। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা আইবিএমবি এর অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করতে পারি। সো আইবিএমবি এর অ্যাডমিশন প্রিপারেশন শুরু করার জন্য আপনাকে এক নাম্বার কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সংগ্রহ করতে হবে। সো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নর জন্য বাজারে বেশ কিছু গাইড অ্যাভেলেবেল আছে, বাট আমি রেকমেন্ড করব মেন্টরসের অ্যাডমিশন আইবিএমবি অ্যাডমিশন গাইড বলে একটা গাইড আছে, যেটা কিনা আপনারা এখানে দেখতে পারবেন। সো এই গাইডটা আপনারা সংগ্রহ করতে পারেন। সো এই গাইডটা থেকে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবেন। খুব সম্ভবত 2005 সাল থেকে শুরু করে ডিসেম্বর 2018 পর্যন্ত যতগুলা ইনটেক নেওয়া হয়েছে সেখানে ফুল লেন্থ কোশ্চেনগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন। ডিসেম্বর 2018 এর পরবর্তী সময় থেকে আইবিএ কিন্তু কোশ্চেন দেওয়া বন্ধ করে দেয়। আইবিএ কিন্তু কোশ্চেন কালেক্ট করে রিটার্ন ব্যাক নিয়ে নেয়। সো এর পরবর্তীতে ফুল লেন্থ কোশ্চেনগুলো আপনি হয়তো পাবেন না, বাট এই যে আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পেলেন, এই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে যে কোনো একটা বা দুইটা আপনি পিক করে একটা এক্সাম দিয়ে ফেলেন। সো প্রশ্ন হতে পারে যে ভাই আমি তো কিছুই জানি না, পরীক্ষা কিভাবে দেবো। কোনো সমস্যা নেই ভাইয়া, আপনি বাসায় বসে প্রপার টাইম মেনে 90 মিনিটের পরীক্ষা আপনি 85 মিনিট হিসাব করে পুরো একটা পরীক্ষা আপনি ম্যাথামেটিক্যাল রিজনিং, ভার্বাল রিজনিং, আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, রিটেন সবগুলো পুরোটা পরীক্ষা আপনি দিয়ে ফেলেন। সো এখানে হতে পারে যে আপনি হয়তো নেগেটিভ মার্কিং আপনার চলে আসছে, আপনি হয়তো একেবারেই বুঝতে পারছেন না, ইউ আর কমপ্লিটলি ক্লুলেস, নো প্রবলেম অ্যাট অল। সো আপনি একটা বা দুইটা এক্সাম দিলে যে জিনিসটা হবে, আপনি প্রথমে জানতে পারবেন এখানে কি কি সেকশন আসে, আপনি জানতে পারবেন প্রত্যেকটা সেকশনে কি কি টপিক, কি জাতীয় কোশ্চেন আসে। যেরকম ইংলিশেতে আসে এরর ডিটেকশন, সেন্টেন্স কমপ্লিশন, একটা রিডিং প্যাসেজ আসে। ম্যাথের ক্ষেত্রে আপনার 5টা করে অপশন থাকে। আপনি জানতে পারবেন ক্রিটিক্যাল রিজনিং বলে একটা বিষয় আছে। আপনি জানতে পারবেন এখানে পাজল টাইপের কিছু একটা আসে। সো আপনার একটা ইনিশিয়াল একটা ধারণা তৈরি হবে, ঠিক আছে? এই ইনিশিয়াল ধারণা কিন্তু আপনি অন্য কারোর কাছ থেকে শুনে বা অন্য কোনো উপায়ে কিন্তু এটা আপনি নিতে পারবেন না। আপনি কিন্তু এটা প্রপারলি নিজে এক্সপিরিয়েন্স করলেন, রাইট? সো এই যে আপনার একটা ইনিশিয়াল ধারণা তৈরি হলো, আপনার কিন্তু এইভাবে আইসটা ব্রেক হওয়া শুরু করলো, ঠিক আছে? সো এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয় হচ্ছে একটা ডায়েরি বা খাতায় আপনার লিখে ফেলা যে আপনি কোন কোন জিনিসগুলো পারেন, কোন কোন জিনিসগুলো আপনি পারেন না। আপনি হয়তো ম্যাথে হয়তো একটু কমফোর্টেবল ফিল করেন, ইংলিশে হয়তো রিডিং প্যাসেজে গেলে আপনার একটু সময় বেশি লাগছে, বা আপনি হয়তো ইংলিশে ভোকাবুলারিতে অনেক ভালো, বাট ম্যাথের ক্ষেত্রে আপনি হয়তো নাম্বার সিস্টেমে হয়তো পারেন না। সো এই যে আপনার ইনিশিয়াল একটা ডায়াগনোসিস, এটা কিন্তু আপনার হয়ে যাবে একটা বা দুইটা পরীক্ষা দিয়ে ফেললে। সো এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে ম্যাটেরিয়াল সিলেকশন। সো ম্যাটেরিয়াল সিলেকশনের জন্য আপনি বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের পিডিএফ পাবেন। ইনফ্যাক্ট আমাদের দ্য ক্লাসরুম গ্রুপেও আপনি যদি ফিচার্ড পোস্টের মধ্যে যান, দেখবেন যে একটা পোস্ট পিন করা আছে যেখানে বিভিন্ন আইবিএমবি অ্যাডমিশনের জন্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালগুলো আমরা ড্রাইভে আপলোড করে লিঙ্কটা দিয়ে রেখেছি। সেটা সবার জন্য ওপেন, আপনি চাইলে সেটা চেক আউট করতে পারেন। সো এই পিডিএফ দেখার পরে আপনি দেখবেন যে ডেফিনেটলি অনেক একটা বড় সড়ো আপনি বুক লিস্ট পেয়ে যাবেন। এখন এই জায়গায় এসে অনেকে ভয় পেয়ে যায় যে ভাইয়া এত বড় বুক লিস্ট আমি কিভাবে সম্পন্ন করব। চিন্তার কোনো কারণ নেই। মজার বিষয় হচ্ছে কোনো বই কিন্তু পুরাটা পড়া লাগে না। সো আমাদের সিলেক্টিভ কিছু বইয়ের কিছু সিলেক্টিভ অংশ আমাকে পড়া লাগে। আমরা ডেফিনেটলি প্রত্যেকটা বইয়ের কোন কোন অংশ পড়া লাগে, কোন কোন অংশ পড়া লাগে না, এই বিষয়ের উপরে ভিডিও বানাবো। বাট তার আগে একটা কথা বলে রাখি, আমরা খুব শীঘ্রই দ্য ক্লাসরুম গ্রুপের পক্ষ থেকে আমরা আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশন এবং আইবিএ বেসড যেই জব এক্সামগুলো আছে সেগুলোর উপরে ফোকাস করে একটা প্রিমিয়াম কোর্স লঞ্চ করতে যাচ্ছি। এই কোর্সের ম্যাটেরিয়াল হিসেবে আমরা কিন্তু ওই সব ম্যাটেরিয়াল থেকেই কম্পাইল করে একটা ম্যাটেরিয়াল ডেভেলপ করব, যেটা কিন্তু আপনার আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য প্রয়োজন। সো যে কাজগুলো আপনি নিজে হয়তো বিভিন্ন বই ঘেটে বিভিন্ন রিসোর্স ঘেটে আপনাকে করতে হতো, সেই কাজটাই কিন্তু আমরা আপনাকে একদম গুছিয়ে আপনার কাছে উপস্থাপন করব। সো এই কোর্স সম্পর্কিত ডিটেলস জানতে আপনি দ্য ক্লাসরুম গ্রুপে যুক্ত হয়ে থাকেন এবং দ্য ক্লাসরুম পেজে আপনি কিন্তু ফলো করে রাখতে পারেন। সো কামিং ব্যাক টু আর টপিক, আমরা বলছিলাম যে কিভাবে আপনি আইবিএমবি এর অ্যাডমিশন প্রিপারেশন শুরু করতে পারেন। সো আপনি এখন কিন্তু আপনার একটা ইনিশিয়াল ডায়াগনোসিস, একটা প্রাইমারি অ্যানালাইসিস কিন্তু আপনার হয়ে গিয়েছে। সো এখন আপনি ম্যাটেরিয়ালও একটু মোটামুটি দেখে ফেললেন,
এখন আপনার পরবর্তী কাজ হচ্ছে পড়াশোনা শুরু করে দেওয়া। আপনি যদি মনে করেন যে আপনার বেসিক লেভেলে সমস্যা আছে, সো আপনাকে বেসিক থেকে শুরু করতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনার বেসিক সমস্যা নেই, আপনার সমস্যাটা একটু অন্য জায়গায়, সো আপনাকে ওই অনুযায়ী এখন থেকে কিন্তু সমস্যা অনুযায়ী আস্তে আস্তে সমাধান করতে হবে। সো এভাবে আপনি আইবিএমবি অ্যাডমিশন প্রিপারেশনটা শুরু করতে পারেন। এছাড়া ফার্দার যে কোনো সমস্যার জন্য আপনি দ্য ক্লাসরুম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন, সেখানে পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, অথবা পার্সোনালি আপনি আমার ইনবক্সে আপনি নক দিতে পারেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।